অবশেষে রুডিকে সোনার পায়ের কাছে ফেলে রুডি যে বেঁচে আছে তা প্রমাণ করলো দীপা। হুঁশ ফিরল সোনার। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনাকে অজ্ঞান করে জোর করে একটা নোংরা জায়গায় নিয়ে গিয়ে রুডি বিক্রি করে দেয় একটা মাসির কাছে। তবে সোনাকে উদ্ধার করার জন্য সেই ডেরার মধ্যে ঢুকে পড়ে দীপা। দীপা রুডির গলার আওয়াজ সেখানে শুনতে পেলেও দীপা বুঝতে পারে তাকে নিজেকে এখন আড়াল করতে হবে। সবার আগে তার মেয়েকে রক্ষা করতে হবে। এই বাজে জায়গা থেকে সোনাকে বের করতে হবে। তাই দীপা ওই মাসির সাথে কথা বলে এবং ওখানে থাকবে এমনটা বলে রুডির সামনে থেকে সরে যায়। এবং দীপা রেডি হওয়ার নাম করে চারদিকে খুঁজতে থাকে সোনাকে। সোনাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় এবং সোনাকে নোংরাভাবে সাজানোর চেষ্টা চলতে থাকে, যেটা দীপা আড়াল থেকে দেখে এবং দীপা তার চোখের ইশারায় সোনাকে বুঝিয়ে দেয় যে তাকে সুযোগ মতো পালাতে হবে। অপরদিকে রূপা আর অবিনাশও ডেরার বাইরে এসে অপেক্ষা করে। আর সুযোগ বুঝে দীপা সোনার দরজাটা খুলে দেয়। তবে মাকে সাথে নিয়ে বের হতে চাইলেও দীপা সোনাকে আগেই ওখান থেকে বের করে দেয়, যাতে সে কালপ্রিট রুডিকে ধরতে পারে। অপরদিকে রূপা সোনাকে দেখতে পায় এবং সোনাকে নিয়ে পালানোর চেষ্টা করতে থাকে। আর তখনই রুডির সেট করা গুন্ডাগুলো সোনা আর রূপাকে আটকে ধরে। সেখানে মা কালীর বেশে হাজির হয় দীপা এবং দীপা ওই গুন্ডাগুলোকে আচ্ছা মতো ধোলাই করে। গুন্ডাগুলোর দীপার কাছে ধোলাই খেয়ে রুডির নাম ফাঁস করে। তবে সোনা বিশ্বাস করতে চায় না। সোনা ভেবেই নেয় এইসব কিছু আবার তার মায়ের চাল। তবে দীপা খুব ভালো করে বুঝতে পারে ওই জীবিত রুডিকে যতক্ষণ সোনার পায়ের কাছে না ফেলতে পারছি ততক্ষণ সোনা আমাকে বিশ্বাস করবে না। ওই গুন্ডাগুলোকে রামদোলাই করে পুলিশের হাতে তুলে দেয় দীপা। গুন্ডাগুলো ভয় পেয়ে দীপার কাছে আকুতি মিনতি করতে থাকে এবং রুডির ঠিকানা দীপাকে জানায়। দীপা ওই গুন্ডাগুলোকে হাতিয়ার করে জীবিত রুডিকে ধরে এবং সোনার পায়ের কাছে ফেলে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে এইভাবেই যেন জীবিত রুডিকে সোনার পায়ের কাছে ফেলে সোনার চোখ খুলে দেওয়া হয়? দয়া করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।